ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। শুরুতেই আজকে নজর রাখবো সমাবেশের দিকে। বিজেপির মহাসমাবেশ, দ্বিতীয় বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে এবং আর কিছুক্ষণ পরেই স্বামী বিবেকানন্দ ময়দানে আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং সেই নিয়ে এক প্রকার প্রস্তুতি তুঙ্গে রয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই ব্যাপক ভিড় জমতে শুরু করেছে আস্তাবল ময়দানের সামনে, কেননা একযোগে মিছিল করে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির কর্মী সমর্থকরা কার্যত ভিড় জমাচ্ছেন ময়দান চত্বরে। তারই মধ্যে একটি কথা না বললেই নয় যে 2018 সালে প্রথমবারের মতো বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় এসেছে এবং তারপর 2023 সালের 8ই মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে দ্বিতীয়বারের মতো রাজ্যে বিজেপির শপথ গ্রহণ করেছে এবং সেই বর্ষপূর্তি উপলক্ষেই আজকে বিশাল সমাবেশের ডাক দিয়েছে বিজেপি। সরাসরি আমাদের প্রতিনিধির কাছে চলে যাব, আমাদের সঙ্গে রয়েছে সুমন্ত ব্যানার্জি, গোটা বিষয় তুলে ধরবে। সুমন্ত, এই মুহূর্তে তুমি কোথায় রয়েছে এবং কি জানতে পারছো এই সমাবেশকে কেন্দ্র করে? দেখো শতাব্দী, যেটা সকাল থেকেই নজরে এসছে মূলত যে শহরের রাস্তাঘাট কিন্তু খালি এবং সমস্ত ভিড়টাই কিন্তু আজকে আগরতলার উত্তর গেটের সামনে যেখানে আস্তাবল ময়দান, সেই আস্তাবল ময়দানের দিকেই কিন্তু ভিড়। একেবারে ভোর থেকে বিজেপির যারা কর্মী সমর্থকরা তারা কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রা শুরু করে এবং তাদের একটাই গন্তব্য আজকে আগরতলা আস্তাবল ময়দান। সেই আস্তাবল ময়দানে রাজ্যে বিজেপির দ্বিতীয় সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি এবং সেই বর্ষপূর্তির যে সমাবেশ, একটা বিশাল সমাবেশ, যেখানে সমাবেশে জেপি নাড্ডা উপস্থিত এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে আজ সকালেই রাজ্য বিজেপির সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য তিনি কিন্তু মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে স্বাগত জানান এবং উপস্থিত রয়েছেন ত্রিপুরা এবং আসাম প্রদেশের সংগঠনের মন্ত্রী শ্রী রবীন্দ্র রাজু এবং প্রদেশ প্রভারী ডক্টর রাজদীপ রায় তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন। দেখো বিজেপি কিন্তু মূলত সোশ্যাল মিডিয়ায় একটি হ্যাশট্যাগ ছড়িয়ে দিয়েছেন, সেটা হলো 7 years অফ বিজেপি ইন ত্রিপুরা। সকাল থেকেই কিন্তু ব্যাগের পর এক পোস্ট এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু একেবারে সমাবেশ যে স্থল, সেই সমাবেশ স্থলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, তার পাশাপাশি বিভিন্ন যারা বক্তারা রয়েছেন তারা বক্তব্য রাখছেন। সকাল থেকে গান চলছে এবং তার পাশাপাশি জেপি নাড্ডা তাকে স্বাগত জানাতে একেবারে প্রস্তুত রাজ্য বিজেপি যারা শীর্ষ নেতারা রয়েছেন। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো সকাল থেকে কৃষি মন্ত্রী রতনলাল নাথ তিনি কিন্তু তার একটি ভিডিও ভীষণভাবে ভাইরাল হয়। মোহনপুর মন্ডলের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু বিশাল একটা সমাবেশ করে আগরতলা ময়দানের আস্তাবল ময়দানের দিকে আসেন এবং তার পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্তেও কিন্তু প্রায় একই রকম ছবি দেখতে পাওয়া যায়। এমনকি মেয়র দীপক মজুমদার সহ রাজ্য বিজেপির যারা শীর্ষ নেতারা রয়েছেন তারা কিন্তু একে একে তাদের যারা নির্দিষ্ট কেন্দ্রগুলো সেখান থেকে বিজেপি নেতা কর্মীদের নিয়ে মিছিল করে আগরতলা আস্তাবল ময়দানের দিকে এগিয়ে যান। পাশাপাশি আগরতলা রেল স্টেশনেও কিন্তু আজ ব্যাপক ভিড় দেখা যায়। প্রত্যেক জায়গায় কিন্তু একটাই স্লোগান, শহর থেকে গ্রাম সকল জনগণের অভিমুখ আজ আস্তাবল। সুতরাং আজকে বুঝতেই পারছো যেভাবে গোটা প্রস্তুতি করা হয়েছে এবং গতকাল থেকে কিন্তু রাজ্য বিজেপির যিনি সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস তিনিও কিন্তু বলেছিলেন যে প্রস্তুতি সারা হয়ে গেছে, এখন শুধু অপেক্ষা ফাইনাল ডে। আজকের কিন্তু সেই ডি ডে বলা যেতে পারে। সকাল থেকেই মানুষের বিজেপি কর্মী সমর্থকদের ভিড়। একটু আগে পর্যন্ত যে সমাবেশ স্থল প্রায় ফাঁকা ছিল, চেয়ার গুলো ফাঁকা ছিল, যত সময় গড়াচ্ছে ততই কিন্তু চেয়ারে এখন মানুষের ভিড় বাড়ছে। এবং ইতিমধ্যেই কিন্তু তোমাকে জানিয়ে রাখবো যে সমাবেশ স্থলকে কেন্দ্র করে সেই জায়গায় যান নিয়ন্ত্রণ করা হয়েছে এবং পুলিশরা কিন্তু একেবারে কড়া প্রহরা রেখেছে গোটা এলাকায়। এই মুহূর্তে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, কিছুক্ষণ পরেই কিন্তু সেখানে বক্তব্য রাখতে উঠবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দেখো বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়তো সভাপতি হিসেবে আর কয়েকটা দিন চলতি মাসেই তার জায়গায় নতুন সভাপতি নিযুক্ত করা হবে বলেই খবর বিজেপি সূত্রে। তবে এই মুহূর্তে যেটা আপডেট যে আজকে বিজেপি সভাপতি তার চলে যাওয়ার আগে কি বার্তা দেন আগামীর জন্য এবং তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোন বার্তা
রাজ্য বিজেপি কর্মীদের কাছে পৌঁছে দেন কিনা সেদিকেও নজর থাকবে। পাশাপাশি দেখো দ্বিতীয় বিজেপি সরকার সেখানে রাজ্য বিজেপি যে সমস্ত উন্নয়নের বা খতিয়ান রাজ্য বিজেপির বা যে সমস্ত নেতারা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, তারা কিন্তু তুলে ধরবেন বিভিন্ন খতিয়ান এবং ইতিমধ্যেই কিন্তু সমস্ত নেতা কর্মীরা ভিড় জমিয়েছেন। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই যে মুহূর্তটা দেখো গতকালই মুখ্যমন্ত্রী তিনি কিন্তু একেবারে তথ্য তুলে ধরেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে রাজ্যের যে পার ক্যাপিটা ইনকাম তা বেড়েছে রাজ্যে বিজেপি সরকারের আমলে। 2018 সালে যখন বিজেপি সরকার ক্ষমতায় আসে তারপরে 7টা বছর কেটে যায়। এই 7 বছরে কিন্তু অনেক কিছুই পরিবর্তন হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেমন গতকালই জিতেন্দ্র চৌধুরী বলেছেন যে একেবারে যত দুর্নীতির যেন একটা মহাকুম্ভে পরিণত হয়েছে, অপসারণের মহাকুম্ভে পরিণত হয়েছে রাজ্য, সেই জায়গায় দাঁড়িয়ে এই মুখ্যমন্ত্রীর সহ বিভিন্ন যারা নেতা মন্ত্রীরা থাকবেন আর যে বিজেপির তরফে তারা কি বার্তা দেন, বিরোধীদের দিকে কতটা আক্রমণ করেন সেদিকেও কিন্তু নজর থাকবে। পাশাপাশি দেখো আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান থেকে কিন্তু রাজ্য বিজেপির আগামীর যে পথ কিরকম হবে, কোন একেবারে ছকে দিয়ে যাবেন বলেই খবর। সুতরাং সেই জায়গায় প্রধানমন্ত্রীর বার্তা, মুখ্যমন্ত্রীর বার্তা, জেপি নাড্ডার বার্তা, এই তিনজনের বার্তার দিকেই মূলত তাকিয়ে থাকবেন। প্রধানমন্ত্রী উপস্থিত না থাকলেও তার যে বার্তা আজকে সকলের কাছে পৌঁছে দিতে চাইবেন জেপি নাড্ডা, সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছেন কর্মী সমর্থকরা এবং আগামী দিনের পরিকল্পনা তারা সেভাবেই সাজাতে চাইছেন। শতাব্দী, ধন্যবাদ তোমাকে, সঙ্গে থেকো। এবং আমাদের প্রতিনিধি ছিল সুমন্ত ব্যানার্জি, গোটা বিষয় তুলে ধরেছে এবং তারই মধ্যে আর মাত্র কয়েকটা মিনিট এবং 12টা 15 মিনিট নাগাদ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি এসে উপস্থিত হবেন স্বামী বিবেকানন্দ ময়দানে এবং তারপরে রাজ্যবাসীর উদ্দেশ্যে তিনি বার্তা রাখবেন এমনটাও কিন্তু জানা যাচ্ছে। এবং সেই সঙ্গে এও কার্যত বলা যায় যে রাজ্যে দুঃখিত শহর আগরতলা এই মুহূর্তে গেরুয়া রঙে প্লাবিত হচ্ছে, ব্যাপক সংখ্যক কর্মী সমর্থকরা ভিড় জমাচ্ছে আস্তবল ময়দানে। এবং এই মুহূর্তে নজর রাখবো উদয়পুরের দিকে, কেননা দুপুর ঠিক 2টো নাগাদই তিনি রওনা হবেন মাতাবাড়ির উদ্দেশ্যে এবং তারপর সেখানে পুজো দেবেন তিনি। এবং সেই নিয়ে আমাদের প্রতিনিধি যুক্ত হয়ে গেছে প্রসেনজিৎ দে। প্রসেনজিৎ, কি জানতে পারছো এবং মাতাবাড়ির এই যে প্রস্তুতি, জেপি নাড্ডা আসবেন এবং পুজো দেবেন, এই গোটা বিষয়কে কেন্দ্র করে কতটা প্রস্তুতি রয়েছে, নিরাপত্তা কেমন রয়েছে, সার্বিক বিষয়টা যদি একটু তুলে ধরো। দেখো শতাব্দী, আজ সর্বভারতীয় বিজেপি সভাপতি আগরতলায় এক মেগা সমাবেশে আসছেন রাজ্য সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে। সেখানে সমাবেশের পর কিন্তু আজ ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পূজা দেওয়ার উদ্দেশ্যে আসবেন। আর তারই প্রস্তুতি একেবারে খতিয়ে দেখছেন গোমতী জেলা পুলিশ সুপার থেকে শুরু করে মহকুমা পুলিশ আধিকারিক। সেখানে কিন্তু মন্দিরের চতুর্দিক একেবারে পুলিশ এবং টিএসআর দিয়ে মরে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। তাছাড়া রয়েছে বিভিন্ন নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে, রয়েছে ডগ স্কোয়াড থেকে শুরু করে একেবারে জোরদার প্রস্তুতি চলছে ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির চত্বরে। আর তাছাড়া দর্শনার্থীদের কথা চিন্তা করে কিন্তু এখন থেকেই গাড়ি থেকে শুরু করে সবকিছু একেবারে পার্কিং নির্দিষ্ট জায়গায় রাখা হচ্ছে। যেহেতু দুপুর 2:20 নাগাদ তিনি মাতাবাড়িতে পুজো দেবেন এবং তার মধ্যে প্রত্যেকদিন আমরা জানি যে মাতাবাড়িতে একটা ভিড় লক্ষ্য করা যায় ভক্তবৃন্দদের, তাই সেই জায়গা থেকে তাদেরও যেন পুজোতে অসুবিধা না হয়, তাই সেই বিষয়টাকে কি নজর রেখেছে পুলিশ প্রশাসন এবং ময়দানে কতজন রয়েছে টিএসআর বা পুলিশ বাহিনী? হ্যাঁ, ইতিমধ্যে কিন্তু আজ যেহেতু রবিবার অন্যান্য দিনের তুলনায় মন্দিরে প্রচুর সংখ্যক ভিড় থাকে, দর্শনার্থীদের একটা ভিড় থাকে, তাই প্রচুর গাড়ি থেকে শুরু করে দর্শনার্থীদের ভিড় কিন্তু মন্দির চত্বরে রয়েছে। এখন থেকে কিন্তু তার প্রস্তুতি নিয়ে নিচ্ছে, কারণ জেপি নাড্ডা আজ আগরতলায় সেই সমাবেশ সারার পরে কিন্তু মন্দিরে যেহেতু পূজা দিতে আসবে, সেখান থেকে পুলিশ থেকে শুরু করে সমস্ত একেবারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ভাবেই খতিয়ে দেখছে। এখানে মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস রয়েছে, ওনার প্রস্তুতি একেবারে সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে এবং আমাদেরকে জানিয়েছে দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয় তারও কিন্তু প্রস্তুতি ওরা খতিয়ে দেখছে। কারণ আরেকটা কি 3টে নাগাদ তিনি আসার কথা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে, দর্শনার্থীরাও কিন্তু এখানে পূজা দেওয়ার ব্যবস্থা রেখেছে, কারণ ওনার সাথে সেরকম কোনো একেবারে প্রসেনজিৎ, ধন্যবাদ তোমাকে।
আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য, অর্থাৎ দুপুর ঠিক 12:15 নাগাদ তিনি আস্তবল ময়দানে কার্যত জনগণের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন এবং তারপর 2:20 নাগাদই তিনি মাতাবাড়ির উদ্দেশ্যে রওনা হবেন এবং তারপর সেখানে সকলের মঙ্গলার্থে তিনি পুজো দেবেন এবং সমস্ত রকমের প্রস্তুতি এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। মহকুমা পুলিশ আধিকারিক সেখানে রয়েছেন, পুলিশ বাহিনী রয়েছে, ডগ স্কোয়াড রয়েছে, সার্বিক নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মাতাবাড়ি চত্বরকে, এমনটাও খবর পাওয়া গেছে। অন্যদিকে বিশেষ কার্যত বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তার সভাপতির পদ কার্যত সময়কাল শেষ হতে আর মাত্র কয়েকটা দিনের বাকি এবং তারই আগে আজকে ত্রিপুরা রাজ্য সফর করতে আসছেন তিনি এবং সমস্ত রকমের প্রস্তুতি, সেই সঙ্গে আস্তাবল ময়দান থেকে শুরু করে মাতাবাড়ি মন্দির সমস্ত ক্ষেত্রে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সেই দিকে আমাদের গোটা দিন আজকে নজর রাখবে। তবে এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।